إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آله আরেকটু জোরে জোরে মহব্বত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलागल औला बिकमालिही कशफत दुजा حسنت جميع صلوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله ولا لا إله حسبي رب
ربي جل الله حسبي ربي ما في قلبي نور محمد صلى الله نور لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات উলামায়ে ইকরাম মুসল্লিয়ানে এজাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক যে মহান মনিব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করি দয়া করি আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে আসার ও বসার তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্রিয় নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তা ছিল সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য মা বাবার প্রতি বৃদ্ধাশ্রম থেকে একটি চিঠির এবং আমেরিকার একজন ব্যবসায়ীর তার মায়ের ব্যাপারে কি অনুভূতি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা কথা বলেছিলাম আজ হজের উপর কিছু কথা বলবো সাথে অন্য কিছু বিষয় নিয়েও আমরা ইনশাআল্লাহ কথা বলবো ইতিমধ্যেই বাংলাদেশ থেকে অনেক আল্লাহর ঘরের মেহমান তারা খানায়ে কাবার উদ্দেশ্যে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে তারা অলরেডি পৌঁছে গেছেন কিছু মানুষ পথে আছেন আর কিছু যাওয়ার জন্য প্রিপারেশন গ্রহণ করছেন দোয়া করুন আল্লাহ তাআলা এবছর যারাই হজ্জে যাবেন আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর হজ্জে মাকবুল আল্লাহ নসিব করেন বলি আমিন আপনি হজে যান আর না যান সেটি বড় কথা নয় যদি কখনো যাওয়ার ইচ্ছে হয় বা কখনো যেতে পারেন একটা জিনিস বাংলাদেশে রেখে যেতে হবে আর একটা জিনিস আপনাকে সাথে করে নিতে হবে সেটা হচ্ছে যে জিনিসটি আপনাকে বাংলাদেশে রেখে যেতে হবে সেটার নাম হচ্ছে আপনার ক্ষমতা এটা রেখে যেতে হবে এই ক্ষমতাটা বাংলাদেশ থেকে আপনি নিয়ে গেলে আপনি বড় অফিসার আপনি এমপি আপনি মন্ত্রী আপনি অনেক টাকা পয়সার মালিক হাই রাইজ বিল্ডিং এর মালিক এটা বাংলাদেশে রেখে যেতে হবে আর বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে একটা জিনিস সেটা হলো ধৈর্য বলেন সেটা কি তাহলে একটা রেখে যাবেন আর একটা নিয়ে যাবেন যেটা রেখে যাবেন সেটা হচ্ছে আপনার অহংকার আপনার ক্ষমতা আপনার প্রতিপত্তি এগুলো রেখে যেতে হবে নিয়ে যেতে হবে ধৈর্য পুরো হজটাই হলো ধৈর্য বলেন পুরো হজটাই কি কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই একথা বলেন নাই এই দোয়া শিখাইতে
এই দোয়া করতে আমাদের বলেন নাই যে আল্লাহ তুমি সহজ করো, কবুল করো। কিন্তু হজ্জের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তার রসুলের মাধ্যমে। হাদিস পাক আমরা জানতে পারি, আমরা যখনই দোয়া করি বা নিয়ত করি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করেছি, তখন কিন্তু আমরা এই কথা বলি আল্লাহুম্মা ইয়াসসিরহু লি, এটা আমার জন্য তুমি সহজ করো, ওয়া তাকাব্বালহু মিন্নি, আমার থেকে তুমি এটা কবুল করো। সুবহানাল্লাহ। কোন ইবাদতের ক্ষেত্রে সহজ করার কথা বলে নাই। হজ্জের ক্ষেত্রে কেন সহজ করার কথা বলল? কারণ হজ এটি কঠিন এক ইবাদত, একদিকে অর্থ আরেকদিকে শারীরিক, এই দুটো জিনিসের বিনিময়ে হবে কিন্তু হজ। হজ হচ্ছে 5 জন ব্যক্তির স্মৃতিচারণ। আগে বহুবার আমি বলেছি, হজ কয়জনের স্মৃতিচারণ? 5 জনের স্মৃতিচারণ। প্রথম 2 জন হলেন মানব জাতির পিতা এবং মাতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় 2 জন হলেন মুসলিম জাতির পিতা এবং মাতা ইব্রাহিম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? 4 জন। আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাইল। কয়জন? এই 5 জন। 5 জনের স্মৃতিচারণ হচ্ছে হজ। আর হজের তরিকাটা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের সিস্টেমগুলো নিবে। আর হজের সবচেয়ে বড় পাথেয় হচ্ছে তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। সবচেয়ে বড় পাথেয়টার নাম হচ্ছে হজ। বলেন সবচেয়ে বড় পাথেয়ের নাম কি? হজ। হজের পাথেয় যেটা সেটা হলো তাকওয়া। সবচেয়ে বড় পাথেয়র নাম কি? তাকওয়া। হজ্জের সবচেয়ে বড় পাথেয় যেটা সেটার নাম হচ্ছে তাকওয়া। কি নাম? তাকওয়া। যার তাকওয়া বেশি ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে মকবুল হবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য কবুল হজ্জের বিনিময় কিছুই হতে পারে না। কবুল হজ্জের বিনিময় হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। বলেন কবুল হজ্জের বিনিময় কি? আল্লাহ পাকের জান্নাত। জান্নাত ছাড়া কবুল হজ্জের বিনিময় আর অন্য কিছুই হতে পারে না। সহজেই হজ হচ্ছে 5 দিনে 9 কাজ। 5 দিনে 9 কাজ 4 জায়গায় করার নাম হলো হজ। 5 দিন, কয়দিন? 5 দিন 9 কাজ 4 জায়গায় করার নাম কি? হজ। 5 দিন কি? জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিন হলো হজ। এই 5 দিনে কি? এই 5 দিন 9 কাজ, 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ, 3টা ফরজ হলো ইহরাম বাঁধা। কি বাঁধা? এটা হজের প্রথম ফরজ। দ্বিতীয় ফরজটার নাম হলো ইহরামের পরে হচ্ছে দ্বিতীয় যে ফরজটি সেটার নাম হলো আরাফাতের ময়দানে 9 তারিখ অবস্থান করা। আরাফা শেষ করে এসে তৃতীয় যে ফরজটি সেটা হচ্ছে তোয়াফে জিয়ারা, আল্লাহর ঘরটা তোয়াফ করা। তাহলে হজ্জের ফরজ কয়টা? আর ওমরার ফরজ হলো 2টা। বলেন ওমরার ফরজ কয়টা? ওমরার ফরজ হচ্ছে 2টা। একটা হলো তোয়াফ করা, এর আগে হলো ইহরাম বাঁধা। ইহরাম এবং তোয়াফ, ইহরাম এবং হজের কাজে, ওমরার কাজে হলো 4টা। 2টা ফরজ, 2টা ওয়াজিব। বলেন 2টা ফরজ। ওমরার কাজ কয়টা? 2টা ফরজ আর 2টা কি? ফরজ 2টা হলো, একটা হলো ইহরাম বাঁধা আর একটা হলো আল্লাহর ঘরটা দেখে তোয়াফ করা, 7টা চক্কর দেওয়া। এই 2টা কি? ফরজ। আর 2টা ওয়াজিব কি? 2টা ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা, সাই করা শেষ হলে মাথাটা মুন্ডন করা, চুলগুলো ফেলে দেওয়া। এই 4টা কাজ হলো ওমরার। 4টা কাজ কি? ওমরার। তবে 7 চক্করের পর 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে। এই 4টা কাজ ওমরার। আর হজের ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? 3টা। ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে 9 তারিখ অবস্থান করা, আর কি? তোয়াফে জিয়ারা। কয় ফরজ? 3 ফরজ। 3 ফরজের একটা না হলে হজ আপনার হবে না, হজ আদায় হবে না। হজের ওয়াজিব হলো কয়টা? 6টি ওয়াজিব।
প্রথম ওয়াজিব হলো 9 তারিখ মাগরিবের নামাজের পর সূর্য ডুবার পরে মুজদালিফায় যাওয়া, এটা প্রথম ওয়াজিব। কোথায়? 2 নম্বর ওয়াজিব হলো ওইখান থেকে মুজদালিফা থেকে পায়ে হেঁটে 8 থেকে 9 কিলোমিটার পায়ে হেঁটে বড় শয়তানদারে যায় পাথর মারা, জামারাতে পাথর মারতে হবে। কয়টা ওয়াজিব গেল? 3 নম্বর ওয়াজিব হলো পাথর মারা শেষ এখন কুরবানি করেন, এটা 3 নম্বর ওয়াজিব। কুরবানি শেষ এখন মাথা মুন্ডন করেন, 4 নম্বর ওয়াজিব গেল। 5 নম্বর ওয়াজিব হলো আপনার সাফা মারওয়ায় সাই করা। সাফা মারওয়ায় কি করা? সাই করা শেষ বাংলাদেশে চলে আসবেন, আসার আগে আল্লাহর ঘরটা বিদায়ী তওয়াফ করা। এই 6টা ওয়াজিব। কয়টা? 6 ওয়াজিব 3 ফরজ, এই 9 কাজ 5 দিনে 4 জায়গায় করার নাম হজ। 4 জায়গা কি? 1 নম্বর হলো মিনা। প্রথমে আসবো কোথায়? মিনা। মিনা 1 নম্বর হলো মিনা। মিনা থেকে যাব আরাফা। মিনা থেকে যাব কি? আবার ঘুরে ফিরে মিনা, শয়তানকে পাথর মারার জন্য আসতে হবে। তাহলে মিনা, আরাফা। আরাফা আর একটা হলো মুজদালিফা। আরাফা থেকে কোথায়? মিনা একটা, আরাফা একটা, মুজদালিফা একটা। কয় জায়গা হলো? 3 জায়গা। আর আল্লাহর ঘর খানায়ে কাবা, এই 4টা জায়গা। তাহলে 5 দিনে 9 কাজ 4 জায়গায় করার নাম হজ। 4 দিনে 5 দিনে 9 কাজ 4 জায়গায় করার নাম কি? হজ। সহজ জিনিস, সহজে জানার জন্য আমাদের খুব সহজ হয়ে গেছে। হজ তো সবাই করে, হজ কবুল হওয়াটাই হলো আসল। হজ করলেই শুধু হবে না, দেখতে হবে হজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। কার হজ কবুল করবেন এটা একমাত্র জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা সেজদা, এটার দাম অনেক বেশি। এই যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা মনে করি এই সেজদাগুলো, আল্লামা ইকবাল বলছেন, ये एक सजदा जैसी तू गरा समझता है। মনে রেখো, যদি কেউ এক সিজদা যদি কেউ করতে পারে আল্লাহর দরবারে, যদি খালেস দিলে যদি একটা সিজদা করতে পারে, হাজারো সাজদু সে, মনে রাখবেন হাজার সিজদা থেকে, হাজারো সাজদু সে দিতা হয় আদমি কো নাজাত। একটা সিজদা যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে আরেকজন মানুষের কাছে, ক্ষমতাবান ব্যক্তির কাছে হাজারো সিজদা থেকে, হাজারো মাথা নোয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। মানুষের কাছে মস্তক অবনত করতে পারবেন না, মস্তক অবনত করার আপনার লাগবে না যদি আল্লাহর দরবারে একটা সিজদা করেন। আল্লাহু আকবার বলেন। এক সিজদা, আল্লামা ইকবাল বলেন, ये एक सजदा जैसे तो गरा समझता है। একটা সেজদা যদি তুমি ভালো মতো দিতে পারো, তোমার একটি সেজদা হাজারো সেজদা থেকে তোমাকে নিরাপত্তা দান করবে। আমরা তো মানুষের কাছে মাথা নত করি, মাথা নিচু করে দিই, সেজদা করার মতো অবস্থা হয়ে যায় আমাদের। এটা করে কারা? যারা আল্লাহকে সেজদা করতে পারে না। আল্লাহর জন্য যে একটা সেজদা করবে, সে হাজারো মানুষের মুখাপেক্ষী থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। আপনি একটা সেজদা করেন আল্লাহর জন্য, দেখবেন আপনি কোনো মানুষের দিকে মুখাপেক্ষী হবেন না, মানুষের কাছে মাথা নত করবেন না, মানুষের কাছে মাথা নত করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নিদর্শন দিয়েছেন। কি দিয়েছেন? নিদর্শন। আল্লাহ বলেছেন, এলামু, তোমরা জানো রাখো, আন্নাল্লাহা ইউহিল আরদা বাদা মাউতিহা, আল্লাহ এই জমিনকে তার মৃত্যুর পর আবার জীবন দান করেন। কি দান করেন? জমিন মরে যায়, শুকিয়ে যায়, ঠন ঠন হয়ে যায় জমিন, মনে হয় এই জমিনে আর কখনো ফসল হবে না। কিন্তু আসমান থেকে যখন বৃষ্টি হয়, রহমতের বাড়ি বর্ষণ যখন হয়, তখন এই মুর্দা জমিনকে আল্লাহ জিন্দা করে দেন পানির দ্বারা। মুর্দা দিলকে জিন্দা করতে পারে আল্লাহর ওলিরা, মুর্দা দিলকে জিন্দা করতে পারে হক্কানি রব্বানি আলেম ওলামা, মুর্দা দিলকে জিন্দা করতে পারে ওয়াজ এবং নসিহতের মাধ্যমে, একজন মানুষের চাহনির মাধ্যমে। যদি প্রকৃতপক্ষে নজর দিতে পারে, এক নজরে অনেক কিছু হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নজর, গতকালকেও হাদিস পড়লাম, আন-নাজরু হাক্কুন, নজর এটা সত্য। নজর কি? নজর সত্য। গ্রামগঞ্জে বলে না, লোকটার নজর লাগছে, বদনজর। নজরেরও বিভিন্ন ভাগ আছে, ভালো নজরও হতে পারে, খারাপ নজরও হতে পারে। দেখেন না, কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়, স্থল ভাগে। কচ্ছপ ডিম পারে কোথায়? ডাঙ্গা মানে স্থল ভাগে। আর কচ্ছপ থাকে পানিতে। কোথায় থাকে?
ডাঙ্গার ডিমের দিকে কচ্ছপ পানি থেকে নিচ থেকে তার চোখ দিয়ে এমন চাহনি দেয়, এমন নজর দেয়, ডাঙ্গার ডিমগুলো, স্থলভাগের ডিমগুলো কচ্ছপের নজরে ওই স্থলভাগের ডিমগুলো থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহু আকবার বলেন। একটা কচ্ছপ 200 বছর 250 বছর পর্যন্ত বাঁচতে পারে। কচ্ছপের নজরে যদি এমন কিছু হতে পারে, ওলি আল্লাহ, পীর, বুজুর্গ, আলেম, ওলামা যদি হক্কানি হয়, ধান্দাবাজ না হয়, যদি দুনিয়াদার না হয়, আল্লাহর ওলি যদি হয়, প্রকৃত ওলি, তাহলে ওই লোকের নজরে অনেক কিছু হতে পারে। না কিতাবু সে, ना कॉलेज से, ना यूनिवर्सिटी से, ना जामिया से, ना मदारस से दिन पैदा होता है बुजुर्गों को नजरों से। আল্লামা ইকবালের বক্তব্য কত সুন্দর করে বলছেন, কিতাব দিয়ে সব হয় না, না কিতাবু সে, না কলেজ সে, কলেজ দিয়ে সব কিছু হয় না, ইউনিভার্সিটিতে পড়েও বড় জ্ঞানী হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়ার জন্য ওলি আল্লাহদের নজর লাগে। নজর কি লাগে? হক্কানি মানুষের সোহবত লাগে। সোহবতে অনেক কিছু হওয়া যায়, সোহবতে অনেক কিছু হওয়া যায়। নজর লাগে, নজর। নজর ভালো নজরও আছে, আবার খারাপ নজরও আছে, সুনজরও আছে, কুনজরও আছে। দেখেন না একজন এমপি ঝিনাইদহের, বলেন না, এমপি আনোয়ার আজিম না, 5 কোটি টাকার বিনিময়ে, যেটা আমরা পেপার পত্রিকায় পাই, মানুষটাকে খুন করেছে। তা বাংলাদেশে করে নাই, করেছে দেশের বাইরে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে খুন করেছে। 5 কোটি টাকার বিনিময়ে খুন করার পরে কষায় দিয়ে গোস্তগুলো আলাদা করেছে, হাড্ডিগুলো আলাদা করছে, এগুলোকে কেটে টুকরো টুকরো করে 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 ব্রিফকেসে, মানে ব্যাগে ভরে করেছে একজন জ্বলন্ত মানুষ, এবং এগুলোতে হলুদ মাখিয়ে রান্না করে মানুষকে খাওয়াইতে চাইছে। একজন মানুষ আরেকজন মানুষকে, একজন এমপিকে যদি এইরকম অবস্থা হয়, মানুষের নিরাপত্তা, জানের নিরাপত্তা, এরা মানুষ, বলেন এরাও মানুষ। এরা কি মানুষ না অমানুষ? এর চেয়ে তো গরু ছাগল অনেক ভালো আছে, বলেন না? এর চেয়ে গরু ছাগল অনেক কি আছে, চিন্তা করে দেখি। আর কি বলবেন আপনি, এই যদি হয় মানুষের অবস্থা? কেন? সফটওয়্যার কি কারণে এটা করছে? হিংসা। বলেন কি? বলেন না, হিংসা। হিংসা, অর্থ, লিপ্সা, মোহ, মায়া, এগুলোর কারণে তো এগুলো করছে। কথা বলেন। গীবত, শাকায়েত, এগুলো সমাজে চলছেই। আরে এই তো অবস্থা আজকে মানুষের। আল্লাহর নিদর্শন কত আছে। আল্লাহ বলেন, কদ বায়্যানা লাকুম, কদ বায়্যানা লাকুম, আমি তোমাদের জন্য বয়ান করেছি, ব্যক্ত করেছি। আল আয়াত, কত নিদর্শন। আমার নিদর্শন দেখো, দেখলে বুঝবা। আমার চিনো না, আমারে বুঝো না, আমারে জানো না, আমাকে দেখলেই তুমি বুঝতে পারবা। তুমি আমাকে চিনার জন্য খুব বেশি লাগবে না। তুমি মৌমাছির দিকে তাকাও, ভীমরোলের দিকে তাকাও, কোন দিকে তাকাতে চাও তাকাও। আল্লাহু আকবার। দেখেন কত মানুষের ক্ষমতা। ইরানের প্রেসিডেন্ট রাইসি, দেখেন না, তাকে 2টা হেলিকপ্টার নিরাপত্তা দেওয়ার জন্য, সেফটি এন্ড সিকিউরিটির জন্য, একটা সামনে একটা পিছনে, মাঝখানে তার হেলিকপ্টারটা, 2টা পার হয়ে গেল, মাঝখানেরটা শেষ। আল্লাহ যদি কারো মৃত্যু রাখে, তাহলে এমন জায়গায় মৃত্যু দিবেন মানুষ কল্পনাও করতে পারবে না। কথা বলেন, পারবে নাকি? থাইল্যান্ডের একটা ফ্লাইট, সেই ফ্লাইটটি দেখেন কি হলো, 37,000 ফিট উপরে উঠছে। হঠাৎ করে সমস্যা, বাতাসের চাপ বেশি বেড়ে গেছে, ফ্লাইট এমন ভাবে আপ ডাউন শুরু করলো, একজন ব্যক্তি তো হার্ট অ্যাটাক করে মারা গেল। 200 জনের প্রায় অধিকাংশ যাত্রী তারা অসুস্থ হয়ে গেলেন। উপরেও যদি আল্লাহ যদি কাউকে মারতে চান, অনেক মানুষ মনে করে প্লেনে উঠেছি, মনে হয় এখানে আজরাইল ইসলামের নেটওয়ার্ক নাই। আজরাইল ইসলাম তোমার প্লেনের সাথেও তার নেটওয়ার্ক আছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আজরাইল ইসলামের নেটওয়ার্ক নাই। এগুলো আল্লাহ কেন দেখান? এগুলো দেখান আল্লাহ যাতে করে মানুষ বুঝতে পারে, মানুষ যেন সংশোধন হয়। কিন্তু সংশোধনের কত বিষয় দিয়েছেন। করোনাও দিল, তাও মানুষ সোজা হলো না, আর সোজা হবে কিসে? কথা বলেন না কেন? সামনে জানি আর কোন বিপদ আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কত বিপদ, একের পর এক বিপদ আল্লাহ তাআলা মানুষকে দেয়। এগুলোর দ্বারা আল্লাহ বুঝায় যে বান্দা সোজা হও, সোজা হও।
সোজা হতে পারলাম না তো আমরা। সোজা হতে কি, যদিও ইরানের প্রেসিডেন্ট বা ইরান খমিনি এগুলো শিয়া, এগুলো কি শিয়া, শিয়াদের জন্য আমরা দোয়া করি না। শিয়া দুই রকমের আছে, শিয়া সুগরা, শিয়া কুবরা। ইসনা আশারিয়া যারা, তারা 3 খলিফাকে কাফের ফতোয়া দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লানত করে, অভিসম্পাত করে, এরকম কিছু আছে। শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। তো এইরকম শিয়া সুগরা, শিয়া কুবরা, শিয়া সুগরা যারা, তাদেরকে আমরা পথভ্রষ্ট বলি, কাফের বলি না। আর শিয়া কুবরা যারা ইসনা আশারিয়া, তাদের ব্যাপারে উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা ইমানের ফোল্ডারে তাদের কোনো জায়গা নেই, এবং তাদের জন্য দোয়া করাও যাবে না। তবে ইসমাইলিয়া যারা, শিয়া জাইদিয়া যারা, তাদের ব্যাপারে অবশ্য কেউ কেউ বলেছেন যে এরা ভালো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি 100% হয়, তারা হবে 95%। এজন্য তাদের কিছু দিক, অনেকগুলো দিকেই ভালো আছে, তাদের ব্যাপারে আমাদের কোনো ফতোয়া নেই। তবে আমরা শিয়াদেরকে কখনো সাপোর্ট করি না। আমাদের পরিচয়, আমরা শিয়া নয়, আমরা হচ্ছে সুন্নি। বলেন আমরা কি? আমরা কি? আল্লাহকে চেনার বহু সিমটম, বহু কিছুই তো আছে। দেখেন না, এই যে মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহ করতে 600 কিলোমিটার, মানে প্রায় 600 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এক ছটাক মধু সংগ্রহ করতে 600 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় মৌমাছির। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই মৌমাছিগুলো, আপনি আমি পিছনের রাস্তা দিয়ে যা বের করি, পৃথিবীতে যত প্রাণী পিছনের রাস্তা দিয়ে যা বের করে, সেটা গন্ধ হয়, খাওয়া যায় না। যায় নাকি? বলেন না। গোবর খায়, ইউরিন খায়। আর মানুষের যে আপনার মল বর্জ্য, এটার কথা তো বাদে দিলাম, এটা তো একটা মানুষ বাতাস ছাড়লেও গন্ধ হয়। সেই বর্জ্য তো বাদ দিলাম, বর্জ্যটা তো পরের কথা, বর্জ্য তো আরো কত দুর্গন্ধ। একটা মানুষের বর্জ্য কত দুর্গন্ধ না? কিন্তু আল্লাহ তাআলা একটা প্রাণী দিয়েছেন, মৌমাছি। এই মৌমাছির যে বর্জ্যটা, আল্লাহ তাআলা তাকে দুটো স্টোমাক, পাকস্থলী দিয়েছেন। একটাই নিজের খাবারগুলো জমা করে রাখে, আরেকটা তিনি পিছনের রাস্তা দিয়ে বের করে দেন। পিছনের রাস্তা দিয়ে যেটা বের করে দেন, ওইটা আমাদের জন্য মহা ঔষধ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি পিছনের রাস্তা দিয়ে যা বের করেন, ওটা বের করলে গন্ধে থাকা যায় না। বলেন, ওটা বের করলে কি গন্ধে থাকা যায়? এটা মাঝে মধ্যে পেট ডিস্টার্ব করে, গন্ডগোল করে, হরতাল শুরু করে পেটের ভিতরে। হয় কি হয় না? ওই যে পেট যেটা চাইতেছে ওটা দিতে পারেন না, এজন্য পেটের ভিতরে মারামারি শুরু করে দিয়েছে। কথা বলেন। দেখেন, পেটের মধ্যে ওইখানে শৃঙ্খলা আছে। পেটের ডিমান্ড, চাহিদা আপনাকে দিতে হবে। ইমানেরও ডিমান্ড আছে, ইমানেরও চাহিদা আপনাকে পূরণ করতে হবে। আপনি আজে বাজে বক্তার ওয়াজ শুনলে আপনার ইমানের মধ্যে ডিসেন্ট্রি হয়ে যাবে। ইমানের মধ্যে কি হবে? ডিসেন্ট্রি হয়ে যাবে। পেটে যদি উল্টা পাল্টা খাবার দেন, পেট যদি ডিসেন্ট্রি হয়, আমার সঙ্গে হয়, পেট যদি নষ্ট হয়, ইমানেও যদি বাজে বক্তব্য শোনেন, আপনার ইমানের মধ্যেও ডিসেন্ট্রি হয়ে যাবে। এই জন্য ইমানটাকে কন্ট্রোল করতে হবে। আপনাকে ইমানটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। পৃথিবীর যত প্রাণীর পিছনে রাস্তা দিয়ে যা বের করে, এটা খাওয়া যায় না। একমাত্র একটা প্রাণী, মৌমাছি। মৌমাছির পিছনে রাস্তা দিয়ে যা বের করে, এটা মহা ঔষধ, মধু এটার নাম। রব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ। পিছনের রাস্তা দিয়ে যেটা বের হবে, তার পেট থেকে যেটা বের হবে, এটা শিফাউল লিন্নাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সবার জন্য এটা ঔষধ। আল্লাহু আকবার বলেন। খালি মুসলমান না, সবার জন্য এটা কি? আপনার পেট থেকে যেটা বের হয়, এটা দুর্গন্ধ, ওটা খাওয়া যায় না, হারাম। খাওয়া যাবে নাকি? পেশাব খাওয়া যায়, মানুষের বর্জ্য খাওয়া যায়, গন্ধে থাকা যায় না। কিসের অহংকার করো? ওই গন্ধ পেট নিয়ে, পেটের ভিতরে তো মল নিয়ে, বর্জ্য নিয়ে তুমি ঘুরো, বড় বড় অনুষ্ঠানে যাও। আল্লাহ যদি খালি এক জায়গায় ফুটা করে দিতেন, দেখতেন অনুষ্ঠানে থাকতে পারতেন? আর পারতেন? পেটের এক জায়গায় ছিদ্র করে দিয়ে ওইখানে খালি একটু বাতাস বের হইতো, দেখতেন যে শেষ। ওই অনুষ্ঠানে আপনাকে ঘাড় ধরে, আমাকে ঘাড় ধরে বের করে দিত। মিয়া কি করো তুমি? তোমার ঢাকনা দাও,
তোমার সেফটি ট্যাঙ্কির কি দাও? আল্লাহ তাআলা এমন সেফটি ট্যাঙ্কির এমন ঢাকনা দিলেন, এমন ঢাকনা, আহা, ঢাকনাটা খোলার আগে আবার মিস কল দেয়। পেটের ব্যথা, এটা মিস কল। পেটের ব্যথা হলে তখন আপনি খুঁজেন যে দেখি ওয়াশরুম আছে নাকি ভাই, বাথরুম আছে। পেটে যখন মিস কল মারে, সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে তারপরে বাথরুমে যান। আল্লাহ যদি যে কোনো জায়গায় যদি এরকম দিয়ে দিতেন, তাহলে আপনার মান, ইজ্জত, সম্মান কোথায় যাইতো? কিসের অহংকার দেখান? এই জন্য হজে গেলে তেরা বেকা মানুষ সোজা হয়ে যায়। আল্লাহর ঘরটা দেখলে কি হয়ে যায়? এই জন্য হজে যাওয়ার আগে যত অহংকার, যত ক্ষমতা, যত দাপট, যত টাকা পয়সার বাহাদুরি সব আমার দেশে রেখে যান, নিয়ে যান ধৈর্য, তাকওয়া, পরহেজগারিতা, হালাল রিজিক নিয়ে যান। তবে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। আর না হলে তো হবে মক্কা গায়া, ধাক্কা খায়া, নাম লাগায়া হাজি, লোগো নে কাহে তুমকো পাজি। হাজি হবেন না, নাম হবে পাজি। সব মানুষের হক হালাল গুলো সব নষ্ট করে নিয়ে, হক নষ্ট করে আল্লাহর ঘর ধরে আপনি দোয়া করবেন, বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ বলবেন তোর লাব্বাইক লাগবে না, তোর কোনো দরকার নাই লাব্বাইক। যে এরামের কাপড়টা পরছো ওটা মানুষের ওজনে কম দিছ। ওজনে কি করছো? ওটা ওজনে কম দিছ, টাকা বেশি নিছো, মিথ্যা কথা কইছো। 120 টাকা কেজি, আসলে কিনছো 100 টাকা। বলে নে যে ভাই আমার এটার খরচ পড়ছে 200 টাকা, আমি বিক্রি করবো 250 টাকা, 220 টাকা। ভালো লাগলে নেন, ভালো লাগলে নিবেন না, না লাগলে নিবেন না, এটা আপনার ব্যাপার। আপনি বলে দিবেন, মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। কত নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, আহা, সেই নিদর্শনগুলো তো আমরা বুঝতে পারি না। পৃথিবী একটা বিষ বাষ্পের মতো পয়জন। পৃথিবীটা কি? আপনি পৃথিবীর মধ্যে অন্যায় করেন, পাপ কাজ করেন, জেনা করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, পৃথিবী আসে আপনারা পিটাইবে না? পিটাবে? বলেন না, পৃথিবী আসে পিটাইবে? পিটাইবে? পৃথিবী পিটাইবে না। তবে পৃথিবী কেমন? পৃথিবী একটা পয়জনের মতো, বিষ বাষ্পের মতো। কিসের মতো? বিষ বাষ্পের মতো। এটা পয়জন। পৃথিবীটা বড় কঠিন জিনিস। এটা বিষের মতো। কিসের মতো? বিষ, পয়জনের মতো পৃথিবীটা। মনে করেন একটা সাপ। সাপ কি মানুষকে এমনি কামড় দেয় মনে করছেন? কথা বলেন না, এমনি কামড় দিবে? একটা কুত্তা, কুকুর এমনি আপনারে কামড় দিবে? কি বলেন, কুকুর কি এমনি কামড় দেয় আপনাকে? প্রশ্ন আসে না, কুকুর আপনাকে এমনি কখনো কামড় দিবে না। কুকুর কামড় দিবে তখনই যখন কুকুরে আপনি ভেজাল করবেন। দুনিয়াতে আপনি থাকেন, দুনিয়া আপনাকে পাবে না, দুনিয়া আপনার নিয়ে ভেজাল করবে না। কিন্তু যখন দুনিয়া নিয়ে আপনি পাগল হয়ে যাবেন, দুনিয়ার দিকে এমন ব্যস্ত হয়ে যাবেন, তখন এই দুনিয়ার বিষ বাষ্প আপনার ভিতরে ঢুকবে। দুনিয়ার বিষ বাষ্প পয়জনটা কি? দুনিয়ার বিষ বাষ্প পয়জন ঢুকে কয়েকটা জিনিস দিয়ে। একটা ঢুকে চোখ দিয়ে। বলেন কি দিয়ে? আরো জোরে। দুনিয়ার বিষ, দুনিয়ার পয়জনটা ঢুকে কি দিয়ে? দুনিয়ার পয়জন ঢুকে আপনার কান দিয়ে। দুনিয়ার পয়জন যেমন চোখ দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, ঠিক দুনিয়ার পয়জনটা ঢুকে আপনার মুখ দিয়ে। কি দিয়া? মুখ দিয়ে আপনার ঢুকবে। এই কানটা যখন আপনি কারো বাসায় যদি নভেল, নাটক চলে, সিনেমা চলে, গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ডিজে পার্টি, যে কান দিয়ে শুনবেন দুনিয়ার পয়জন আপনার ভিতরে ঢুকবে। ওই বাসায় আর কোনো শান্তি থাকবে না। হাজারো শান্তির ব্যবস্থা করেন, লাগান এয়ার কুলার, লাগান এসি, যত শান্তির জন্য ব্যবস্থা করবেন, কোনো শান্তি নাই। কারণ আপনার কান দিয়ে দুনিয়ার পয়জন, দুনিয়ার বিষ বাষ্প আপনার ভিতরে ঢুকাইছেন। আপনার দিলে আর শান্তি নাই, নাই, নাই। হাজারো শান্তির ব্যবস্থা করেন, কোনো শান্তি আসবে না। আপনার বাসায় আর কোনো শান্তি আসবে? কি ঢুকাইলে? কান দিয়ে যদি কি ঢুকান? গান বাদ্য ঢুকান। কি ঢুকান? এই চোখ দিয়ে যখন আপনি বাজে জিনিস দেখবেন, অন্যায় জিনিস দেখবেন, এই চোখ দিয়ে যখন খারাপ কিছু দেখবেন, তখন এই চোখ দিয়ে আপনার ভিতরে বিষ বাষ্প ঢুকবে, পয়জন ঢুকবে। আপনার দিলে আর কোনো শান্তি পাবেন না। এই জন্য এসে বলে, হুজুর বাড়ি আমার 3টা 4টা, গাড়ি হুজুর আমার 2টা, বাসায় এসির অভাব নাই, কিন্তু হুজুর দিলে তো শান্তি নাই। দিলে কি নাই? আমি বললাম পৃথিবীর পয়জন ঢুকাইছেন চোখ দিয়ে, পৃথিবীর পয়জন ঢুকাইছেন কান দিয়া, পৃথিবীর পয়জন হারাম রিজিক ঢুকাইছেন আপনি জবান দিয়া। এই মুখ দিয়ে হারাম খাবার খাইছেন, ভিতরে তো পয়জনে ভরা। আগে এই পয়জনগুলো অপসারণ করেন, তারপরে এসির বাতাস চালান। হাজার এসি দিতে পারেন, ব্রেন মাথা ঠান্ডা হতে পারে।
এসি চালাইতে পারেন, আপনার দেহের পোশাকগুলো ঠান্ডা হতে পারে, দেহের স্কিন ঠান্ডা হতে পারে। কলবকে ঠান্ডা করার জন্য, দেহের প্রশান্তির জন্য আপনার চোখ, কান, নাক, মুখ দিয়ে হারাম, অন্যায়, অপকর্ম, দুর্নীতি সবগুলো থেকে আপনি নিজেকে ডেসপারেট করেন, আলাদা করেন, অটোমেটিক আপনার দলে শান্তি চলে আসবে। শান্তির জন্য অন্যায় হয়ে ঘুরছি, শান্তির জন্য অন্যায় হয়ে ঘুরছি, শান্তির পিছনে আমরা দৌড়াচ্ছি। শান্তি নাই, শান্তি আসে না। কেন আসবে না শান্তি? কারণটা কি? এর পিছনে কারণ হলো একটাই কারণ, শান্তির জন্য যেটা দরকার সেটা আমরা করছি না, সেটা আমরা করছি না। 5,000 টাকা আমার সামনে দিয়ে যেতে পারে না, 5,000 টাকার অফার করে, 1000 আরো যদি নিচে নামি তাহলে তো আপনারা মন খারাপ করবেন। 5,000 কেন? 20 টাকার জন্য ছাড়ে না। 20 টাকা কেন? শুনেছি একজনে গুলিস্তানে বা মানে ওয়াশরুমে ইউরিন পাস করছে, পেশাব করেছে। তো একজন কর্মকর্তা বা একজন প্রশাসনের লোক এসে বসে, আই মিয়া জানো না এখানে পেশাব করলে 50 টাকা জরিমানা? বলে স্যার আমি ঢাকায় আসছি নতুন। বলে নতুন আসছো তুমি, বুঝো না এখানে 50 টাকা জরিমানা? বলে দাও টাকা দাও, 50 টাকা দাও। বলে স্যার কি আর বলবো, আমি গরিব মানুষ, মানুষের রিক্সা নিয়ে খালি বেরোছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বলে টাকা নাই, কি আছে? তাহলে একটা সিগারেট দাও। বলে স্যার আমি গরিব মানুষ, আমি সিগারেট পাবো কই? বলে কি আছে? কয় স্যার আমার বাড়ি উত্তরবঙ্গ, গরিব মানুষ, আমি বিড়ি খাই, বিড়ি। কয় তাহলে বিড়িটা দাও আর ম্যাচটা দাও। বলে স্যার আমার ম্যাচ নাই, আমি যেটা খাইতেছি পারলে এটা নিতে পারেন ফায়েজ। নাউজুবিল্লাহ বলেন। এই যদি হয় আমাদের নৈতিক অবস্থা, 2টা টাকাও তো ছাড়ে না। ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপকর্ম করতে 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 এমন হয়ে গেছে 10 টাকা, 20 টাকা, 2000, 5000। আপনি যদি ইমানদার হন, আপনি যদি প্রকৃত মুমিন হন, দেলে যদি শান্তি পেতে চান, দেলে যদি সুখ পেতে চান, আপনার সামনে লক্ষ কোটি টাকা চলে যাবে, আপনার চোখ ওদিকে তাকাবে না। যদি এমনটা করতে পারেন তখন বুঝবেন আপনার দিলে শান্তি অটোমেটিক আসবে। এসির বাতাস লাগবে না, এসির বাতাস লাগবে না, অটোমেটিক আপনার দিলে আপনি শান্তি পাবেন। কিন্তু আমরা তো 2 টাকাও ছাড় দিই না, কয় টাকাও ছাড় দিই না। এটা আপনাকে বুঝতে হবে। গোটা সমাজ গীবত, শাকায়েত, অন্যায়, অপকর্ম চলে যাচ্ছে। ইমানের গায়রত, ইমান আপনাকে বলে দিবে, তোমার সামনে কোটি টাকা অফার করেছে, স্যার এই কাজটা আপনি করে দিবেন, 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকা কত? স্যার চিন্তা করে 1 কোটি টাকা দিবে আমাকে, বা 1 লাখ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এরকম অফার করে। এখানে আপনার ইমানের পরীক্ষা। আপনি যদি সাদরে গ্রহণ করে নেন, 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা মেনে নিলাম, তাহলে আপনার ইমানের গায়রাত লাখ টাকা এটা চলে যাবে, আপনার ধরবেন না, ছুঁইবেন না, কারণ আপনার সব জিন্দা। আল্লাহু আকবার বলেন। আমি আগেই বলেছি, ইন্নাল্লাহা ইউহিল আরদা বাদা মাউতিহা, জমিনকে আল্লাহ তাআলা মুর্দা জমিনকে জিন্দা করবেন। আল্লাহু আকবার। আপনার জমিন জিন্দা, আপনার কলব জিন্দা, আমার নবীর সুন্নাত জিন্দা, কোরআন জিন্দা, ওলি আল্লাহর জিন্দা, আল্লাহর নবী রওজা মোবারকে তিনি জিন্দা। জিন্দা জিনিসকে মুর্দা বানানোর চেষ্টা করবেন না। আজকে আমরা জিন্দাকে মুর্দা বানানোর জন্য উঠে পড়ে লেগেছি। সমাজ ব্যবস্থা এমন কলুষিত হচ্ছে, একজন মানুষ অর্থের লোভে 5 কোটি টাকার বিনিময়ে একজন তাজা মানুষকে হত্যা করে, টুকরো টুকরো করে, বস্তুগুলো আলাদা করে হলুদ মাখিয়ে যদি ব্যাগে ভরতে পারে, এটা মানুষ নয়, মানুষ নয়, কুকুর বিড়ালের চেয়েও খারাপ। এটা হয়তো একজন এমপির দ্বারা হয়েছে, কিন্তু আপনার দ্বারা, আমার দ্বারা যে হবে না তার কোন নিরাপত্তা আছে? বলুন। 1জন 2জনের কথা তো আমরা জানতে পারি, হাজারো মানুষ এরকম নিগৃহে একেবারে আমাদের সাইলেন্ট কিলার এরকম কত হয়, হয়তোবা আমরা জানি না। কেউ না জানুক, একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? তবে এগুলো অনেক সময় পার পেয়ে যায়, আইনের ফাঁক ফোকরে কি পেয়ে যায়। এগুলোকে যদি সরাসরি এদের যদি শাস্তি হতো, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো আইনকে মেনে, তাহলে দেখতেন আস্তে আস্তে খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। কোন ফাঁক দিয়ে কে কোন জায়গা থেকে বের হয়ে যায় একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না।
জোরে বলুন না। আল্লাহকে কে কখনো ফাঁকি দেওয়া যাবে? এজন্য হজে নিয়ে যাবেন তাকওয়া, রেখে যাবেন হিংসা, রেখে যাবেন গীবত, রেখে যাবেন শাকায়েত, রেখে যাবেন অহংকার, রেখে যাবেন অর্থের দম্ভ, সব দুনিয়ায় রেখে যান, বাংলাদেশে রেখে যান। নিয়ে যান ধৈর্য, নিয়ে যান তাকওয়া, নিয়ে যান হালাল রুজি। নিয়ে যাবেন কি? মেহরবানি করে আপনারা ফ্যানগুলো একটু বন্ধ করে দেন, কারণ বেশি ফ্যান চালালে শেষ পর্যন্ত দুইটাই হারাবো, আমও যাবে ঝালাও যাইবে। এসি যেহেতু চলতেছে, আপনারা ফ্যানগুলো একটু মেহরবানি করে বন্ধ করে দেন। সার্কিট ব্রেকার লাগানো হয় নাই না? সার্কিট ব্রেকার কেনা হয়েছে ইনশাআল্লাহ। সার্কিট ব্রেকার ওই যে কথাই শুনছিলাম যে খাজনার চেয়ে বাজনা বেশি। খাজনা দিতে গেছে 10 টাকা, খরচ হয়েছে খাজনা দিতে গিয়ে 40 টাকা। সার্কিট ব্রেকারের যার দাম, ওইটা লাগানোর যে তার 70 mm মনে হয়, তার দাম আরো বেশি, মানে 3 গুণ দাম বেশি। আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি আমাদের যে সাউন্ড বক্স গুলো আপনারা যেটা দিয়েছিলেন টাকা, সেটা লাগিয়েছে আলহামদুলিল্লাহ। সার্কিট ব্রেকার আগামী জুমার আগে ইনশাআল্লাহ লাগানো হবে। আপাতত আজকের জুমা পর্যন্ত একটু মেহরবানি করে একটু ফ্যানগুলো বন্ধ করে দেন, এসি গুলো শুধু চলুক, একটু কষ্ট হলেও। আর যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনার উপরে জায়গা আছে, আপনার উপরে আপনারা নামাজ পড়তে পারবেন। তা আমরা বলছিলাম হজের জন্য, হজ তো কতজনেই করে। হজ করা হয় প্রতি বছর, আমাদের দেশে বছর প্রায় 80-85 হাজার মানুষ হজ করবে। আল্লাহু আকবার বলেন। এই 85 হাজার মানুষ যদি আল্লাহওয়ালা হতো, 85 হাজার মানুষ যদি ভালো হতো, তাহলে প্রতি বছর 85 হাজার 1 লাখ করে ভালো মানুষ হলে তো প্রতি বছরে বছরে 1-2 লাখ করে ভালো মানুষ পাইতাম। হজে যা না যায় তার চেয়ে ওমরায় বেশি যায়। ওমরায় কি আরো বেশি যায়, 5 গুণ 7 গুণ মানুষ যায়। এত মানুষ ওমরা করে, এত হজ করে, এত ওয়াজ, এত মাহফিল, মসজিদে এত ওয়াজ, ধরে না নাটের পেজ কাটে গেছে। ও ওয়াজ শুধু মসজিদ পর্যন্ত, সিঁড়ি থেকে নামার আগে শেষ। হুজুরেরটা হুজুরে দিয়ে দিলাম। হুজুরেরটা কি? হুজুর আপনারটা আপনি নেন, আমিও মসজিদে ছিলাম, আমাদেরটা আমরা জায়গা মতো আছি। চিন্তা করে দেখেন, হুজুরেরটা হুজুরের কাছে দিয়ে যায়, আর ওনাদেরটা আসল যেটা ওইটা ওনারা নিয়ে যায়। বলো হুজুর তো এটা বলবেই, 1-1.5 ঘন্টা না শুনলেও শুনতে হবে, এখন তো নামাজ না পড়ে তো আর যাওয়া যাবে না। হুজুরেরটা বলুক, আমি আমারটার উপরে আছি। এই নিয়ত করে যদি শুনেন তাহলে কোনো কাজ হবে না। পরিবর্তনের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? পরিবর্তনের নিয়তে আপনাকে শুনতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি পরিবর্তন হব, আমি পরিবর্তন হতে চাই, পরিবর্তন হওয়ার নিয়তে যদি আপনি শুনেন, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা এই শোনার মাধ্যমে আল্লাহ আপনার জীবনে বরকত দান করবেন। অনেকে আবার হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে ওরা নবীজি রওজা মুবারাকা যেতে চায় না। একদল মানুষ আছে মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে, ওরা বলে মদিনা যাওয়ার দরকার নাই, মদিনা ওদের ভালো লাগে না। মদিনা ওদের কি? অথচ মদিনা এটা ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা। ভালো লাগার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা। মদিনা যার ভালো লাগে না, মনে রেখো তার ইমানের মধ্যে ত্রুটি রয়েছে, খলল রয়েছে। ওটা ইমানদার নয় রে, ওটার মধ্যে নেফাকি ঘুরপাক খাচ্ছে। মদিনা হচ্ছে ঈমান। মদিনায় আমার নবী রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। রাসূল নিজেই বলে দিয়েছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। যে হজ করলো আমি নবী রোজা আসলো না, ওই লোকটা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে গেল। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার রোজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। রাসূলের রোজায় লেখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। পৃথিবীতে কেউ যদি অন্যায় করে, পাপের কাজ করে, নবী রোজায় এসে নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় ওই লোকটির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। একজন হাজী একেবারে মাসুম হয়ে আসবেন, বেগুনা মাসুম। এই হাজি এসে আবার ওই যেই লাউ সেই কদু, শয়তানরে পাথর মারছে ভুলে গেছে। শয়তানকে খালি বাংলাদেশে যা, তোরে আমি বড় বড় পাথর মারব। আমার দেশে আসে আমারে পাথর মারে, আমারে চেতাই দিছ, আমারে রাগ করাইছ,
তুমিও তো বাংলাদেশে যাবা, আগে যে ওজনে কম দিতা, দেখি এখন হজ করার পরে যায় ওজনে কম দাও কিনা। এবার তোমারে পাথর মারা শুরু হবে। শয়তান যদিও পাথর মার না, কিন্তু সাইলেন্ট পাথর মারে, অনেকেই বুঝে না, অনেকেই বুঝে না। আপনি যে শয়তানরে পাথর মারবেন 3 দিনে, 3 সাথে 21, 21 21 42, আর প্রথম দিন 7, 42 সাথে 49টা, আর পরের দিনে যদি আরো 21টা মারেন তো মোট 70টা পাথর মারবেন। 70টা, এক একটা পাথর মারার দ্বারা এক একটা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তা আপনি শয়তানকে 70টা পাথর মারলেন, ওইখানে তো আর শয়তান নাই, শয়তানের সিম্বল আছে, প্রতীকী শয়তান দেওয়া আছে। এখানে শয়তান দ্বারা, শয়তানকে পাথর মারা দেওয়া উদ্দেশ্য হলো আমি পাথর মারছি শয়তানকে, আমার অন্তরের ভিতরে যে শয়তান বসা আছে, আর শয়তানও জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তানকে পাথর মারবো সিম্বলে, আর ভিতরের শয়তানটাকে দূর করে দিব। শয়তানকে 70টা পাথর মারবেন, শয়তান চেয়ে চেয়ে দেখে, চিনছে, ও মোহাম্মদপুরের বাবর রোডের, তারপরে আর অমুক রোডের, ও অমুক হাজি না, ঠিক আছে ঠিক আছে, বাংলাদেশে যান, আমারে 70টা মারছেন, দেখি আপনারে কিভাবে আমি মারতে পারি। শয়তানও পুরো চেতছে, কি বলেন, চেতবে না? এমন চেতা চেতবে শয়তান, তখন আপনি দেশে আসবেন, মানুষকে বই, কিরে এই লোকটা না হজ করে আসলো, আবার ওই রড মাপার সময় 10 কেজি কম, 4 কেজি গোস্ত কিনে 4.5 কেজি গোস্ত হয় কেমনে? কথা বলে না কেন? কিনলাম খাসির গোস্ত, হইলো কিসের গোস্ত? চিন্তা করে দেখেন, কিনলাম দেশি মুরগি, হয়ে যায় পাকিস্তানি। এত জিহাদ যুদ্ধ করার পরে, এত লক্ষ শহীদের বিনিময়ে আবার সেই পাকিস্তানে ঢুকতে হলো, কত বিপদ। কিনছি দেশি বলে, বলছে হুজুর এটা অরিজিনাল দেশি। আমি তো অরিজিনাল দেশ তো পাকিস্তানও ছিল, বাংলাদেশেরটা দেন। চিন্তা করে দেখেন, এই যে দেখেন মানুষের মধ্যে কিভাবে চলতেছে, কেমনে একজন আরেকজনে কেমনে ঠকাবে, এই প্রতিযোগিতা চলে। কথা বলেন, এইরকম প্রতিযোগিতা করে অর্থ কামাই করে হজে যাবেন, আর আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কয় থাম, তোর লাব্বাইক কারে বলে দেখাইতেছি। এত সোজা লাব্বাইক। কুরবানি দিলেন, কুরবানির পশুতে ছুরি চালাবেন, ছুরি চালানোর আগে নিজের গলায় ছুরিটা চালাই দেন। আবার এরকম প্র্যাকটিস করতে জানে, নিজের গলায় ছুরি মানে কি? নিজের গলায় ছুরি মানে নিজের ভিতরে যত পাশবিক চরিত্র আছে। কি চরিত্র? পশুর চরিত্র কি? পশুরে যদি ফজর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত 12:30 পর্যন্ত যদি বলা যে শোনো, অন্যের ক্ষেত খাবা না, অন্যের ক্ষেত খাবা না, আরেকজনের ক্ষেত, খালি ওই ক্ষেতের কাছে নিয়ে যাবেন, পশু কি জীবনে শুনবে? ও চিন্তা করে, এত গ্রিনিটি, এত সবুজ ধানের ক্ষেত, এটা কি আর ছাড়া যায়? এতক্ষণ যত সবক পড়াইছে, কোনো কাজ হয় নাই, রে 2টা কামড় দিচ্ছে, বলে এত পড়াইলাম তোর অবস্থা। ওই যে পাশবিক চরিত্র, আপনারও যতই ওয়াজ করবো, ওয়াজ করার পরে যাই আবার ওই আগের মতো, দাও 10,000 টাকা দেওয়ার কথা, মামলা ধরবো না হাত দিয়ে, আগে 10,000 দাও, আগে কি? এরকম করে 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 হজ করলে এই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি মুজদালিফা এবং মিনার মাঝামাঝি একটি জায়গায় তিনি শুয়ে পড়ছেন। ঘুমের মধ্যে জিজ্ঞেস করছেন, একজন আগন্তুক এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা 2জন ফেরেশতা ঘুমের মধ্যে দেখতেছেন, জিজ্ঞেস করছে, ভাই এবছর কার কার হজ কবুল হলো? বললো যে এবছর কারো হজ কবুল হয় নাই, একজনের মাত্র হজ কবুল হয়েছে। কয়জনের? এখন এক ফেরেশতা আরেক ফেরেশতারে জিজ্ঞেস করে, কার সেটা? বলে এমন একজনের হজ কবুল হয়েছে যিনি হজে আসেন নাই। বলে কি বলেন এগুলো? ওই লোক হজে আসলো না আর ওই লোকের হজ কবুল হয়ে গেল? বলে হ্যাঁ, একজনের এই হজ কবুল হয়েছে যিনি হজে আসেন না। কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার 1 তারিখে ফ্লাইট, ইনশাআল্লাহ এর আগে একটা জুমা পাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, আর 1 জুমা, আগামী জুমা ইনশাআল্লাহ একজনের হজ কবুল হলো যিনি হজে আসেন নাই, এটা আমরা আলোচনা শুনবো আগামী জুমা। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়া আখির দাওয়ানা